আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অনেকেই জানতে চাইছেন এয়ারপোর্টে এসএসসি এবং এইচএসসি পাশে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি না। এই রিসেন্টলি একটা বড় সার্কুলার প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স, যেখানে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এবং এয়ারক্রাফট ক্লিনার এই দুটা পদে আপনি এসএসসি এবং এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে অসংখ্যবার আবেদন করার পরও ইন্টারভিউ বা ভাইবার জন্য কল বা এসএমএস দেয় না। তো আপনাদের জন্য হচ্ছে সবথেকে বড় সুখবর, আপনি যদি এই দুইটা পদের যে কোনো একটা পদে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনাকে আর অ্যাপ্লিকেশন করে ওয়েট করতে হবে না কল বা এসএমএসের জন্য। আপনি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। তো ওয়াক ইন ইন্টারভিউ কী, কবে, কোন তারিখ অনুষ্ঠিত হবে, সেসব বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেলস ধারণা দেব, এবং এই দুইটা পদের কোন পদে আপনি আবেদন করবেন, কোন পদটা আপনার জন্য সুইটেবল, এবং কোন পদের কাজ কী, কোন পদের বেতন কত, কী কী সুযোগ সুবিধা রয়েছে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস ধারণা দেব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখতে হবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। শুধুমাত্র আমাদের এই চ্যানেলে এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকলের আগে শেয়ার করা হয়। তো এখন মূল বিষয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এয়ারক্রাফট ক্লিনার ও লোডার। এয়ারক্রাফট ক্লিনার মানে হচ্ছে বিমানের পরিচালনা কর্মী, এবং লোডার মানে হচ্ছে এয়ারক্রাফটে যারা লাগেজ এবং ব্যাগেজ লোড আনলোড করে। এয়ারক্রাফটে যারা লাগেজ এবং ব্যাগেজ লোড আনলোড করে তাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, আর বাংলাদেশ বিমানের ক্ষেত্রে ট্রাফিক হেল্পার, কার্গো হেল্পার ইত্যাদি। এখন আপনি যদি এই দুইটা পদের যে কোনো পদে চাকরি করতে চান, তাহলে খুব ইজিলিভাবে এই দুইটা পদের যে কোনো পদে আপনি ঢুকতে পারবেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, ফার্স্ট অফ অল এই ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনাকে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। এই হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটা আপনাকে ফিল আপ করে সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত কাজ শেষ। পরবর্তীতে আপনি জাস্ট 13 জুন 2026 রোজ শনিবার এই তারিখ সকাল 10 ঘটিকায় 1 নম্বর সেক্টর, 1 নম্বর রোড, 1 নম্বর হাউস, এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের এইচআর ডিপার্টমেন্টের অফিস। আপনি সরাসরি এই অফিসে ভাইবার জন্য উপস্থিত থাকবেন। দেন আপনাকে আবার বলছি, এখানে অ্যাপ্লিকেশন করার পর, মানে রেজিস্ট্রেশন করার পর আপনাকে ওয়েট করতে হবে না যে আমাকে ডাকবে কি না। মানে বিষয়টা আবারও ক্লিয়ার করে দিচ্ছি। ওয়াক ইন ইন্টারভিউ মানে হচ্ছে সরাসরি ইন্টারভিউ। আপনি জাস্ট এই ফর্মটা ফিল আপ করবেন, মানে আপনি জাস্ট এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন। এর মানে হচ্ছে আপনি এই তারিখ ভাইবা বোর্ডে উপস্থিত থাকবেন। এখানে আপনার নাম, ঠিকানা, মানে আপনার একটা বায়োডাটা তাদের কাছে থাকতে হবে। আপনি যে একজন ক্যান্ডিডেট ওই দিন পরীক্ষা দিতে আসবেন, আপনার একটা ডাটা বেস তো অবশ্যই তাদের কাছে থাকতে হবে। তার জন্য মূলত এই ফর্মটা নেওয়া। আপনি জাস্ট এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করবেন। এখানে বেসিক ইনফরমেশন চাওয়া হয়েছে: প্রার্থীর নাম, ফোন নাম্বার, বিকল্প ফোন নাম্বার, মেল ওর ফিমেল, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, প্রার্থীর উচ্চতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এবং প্রার্থী কোন পদে কাজ করতে আগ্রহী। এখান থেকে তার চয়েস দিয়ে আপনি জাস্ট এই ফর্মটা সাবমিট করবেন। দেন পরবর্তীতে আপনার একটা ডাটা বেস তাদের কাছে সংরক্ষিত থাকবে। দেন আপনি এই তারিখ সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এখন এই দুইটা পদে আবেদনের জন্য আপনার কী কী কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন। ইউএস বাংলা এয়ারলাইন্সে এয়ারক্রাফট ক্লিনার ও এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার পদে জরুরি ভিত্তিতে ওয়াক ইন ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে, যেখানে আগ্রহী প্রার্থীরা সরাসরি নির্ধারিত সময় উপস্থিত হয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। এখানে দুটো পদ রয়েছে: এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এবং এয়ারক্রাফট ক্লিনার। এই এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্টই হচ্ছে এয়ারক্রাফট লোডার। আপনি এই দুইটা পদের যেই পদেই আবেদন করেন না কেন, মানে যেই পদে চাকরি করেন না কেন, আপনার যে কোয়ালিফিকেশনগুলো মাস্ট বি থাকতেই হবে তা হচ্ছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, সর্বনিম্ন এসএসসি। আপনি যদি সর্বনিম্ন এসএসসি কমপ্লিট করেন, দেন তাহলে আপনি এই পদে চাকরির জন্য অ্যাপ্রুভেল। দেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা অধিকাংশ প্রার্থী শিক্ষার্থী এসএসসি, এইচএসসি কমপ্লিট করে কোনো কোম্পানিতে চাকরি করতে চাই, প্লাস আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। তো এখানে ম্যাক্সিমাম প্রার্থী যে ভুলটা করে তা হচ্ছে ভাইবা বা ইন্টারভিউতে যখন প্রশ্ন করা হয় আপনি কি স্টুডেন্ট কিনা, আমরা সরাসরি উত্তরে হ্যাঁ বলে দিই। দেন পরবর্তীতে এইচআর আমাদেরকে আর ডাকে না, আমাদেরকে সাথে সাথেই রিজেক্ট করে দেয়। কারণ কোনো কোম্পানি চায় না কোনো চলমান শিক্ষার্থীদেরকে নিয়োগ দিতে। এক্ষেত্রে আপনাকে এই বিষয়টাকে বাইপাস করতে হবে। আপনাকে দেখাতে হবে যে আপনি একদমই বেকার পারসন, আপনি এসএসসি অথবা সর্বোচ্চ এইচএসসি কমপ্লিট করেছেন, দেন পরবর্তীতে আর পড়াশোনা করেন নাই, এমন কিছু দেখিয়ে আপনি একাডেমিক পারপাসটা বাইপাস করে দেবেন। দেন আপনি তাদেরকে বুঝাবেন যে আপনি একদম বেকার, আপনার এই চাকরিটা বিশেষ প্রয়োজন। দেন তাহলেই আপনার এই চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এই বিষয়গুলো খুব সিক্রেট, কেউ আলোচনা করবে না। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে প্রত্যেকটা ভিডিওতে বুঝিয়ে দিই যে আপনারা কীভাবে ইন্টারভিউ ফেস করবেন। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এইসব বিষয়গুলো একদম বিস্তারিত বুঝিয়ে দিই।
তো পরবর্তীতে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। এই দুইটা পদেই প্রচুর পরিমাণে হার্ড পরিশ্রম। আপনি যদি একজন পরিশ্রমী প্রার্থী হয়ে থাকেন দেন তাহলে আপনি এই ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন। আর এই দুইটা পদের কোন পদের কী কাজ, আপনি যদি এই দুইটা পদের কাজ সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই দুইটা পদের কাজ নিয়ে ইন ডিটেলস ধারণা দিয়েছি, আপনাদের কী কী কাজ করতে হবে, কত ঘন্টা ডিউটি, কোন কাজে কী ধরনের পরিশ্রম রয়েছে। অবশ্যই এই দুইটা ভিডিও আপনাদের দেখা উচিত ভাইবা বোর্ডে উপস্থিত হওয়ার পূর্বে। দেন যদি আপনার মনে হয় এই কাজগুলো আপনি করতে পারবেন, এই কাজে আপনি অভ্যস্ত, দেন তাহলেই আপনি ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন, অন্যথায় অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই। অধিকাংশ প্রার্থী চাকরি হওয়ার পর 1 মাস 15 দিন করার পর মূলত চাকরি ছেড়ে চলে যায়। এজন্যই অলওয়েজ এই দুইটা পদে ভ্যাকেন্সি খালি থাকে, দেন কিছুদিন পর পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। কোম্পানির একটা হিউজ পরিমাণে লোকসান করতে হয়। সো আপনাদের কাছে আবার রিকোয়েস্ট থাকবে, আপনি যে পদেই জয়েন করতে আগ্রহী হন না কেন, আপনি প্রথমে ওই পদের বিস্তারিত জানবেন, ওই পদের কাজ কী, সুযোগ সুবিধা কেমন, সব কিছু জেনে বুঝে তারপর মূলত ওই পদে জয়েন করবেন। আপনার উচ্চতা BMI নির্ধারিত মান অনুযায়ী হতে হবে, দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। অর্থাৎ আপনার চোখে কোনো সমস্যা থাকলে আপনি এই পদে আবেদন করেন না, আবেদনের প্রয়োজন নেই। অদম্যপায়ী হতে হবে, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, অবশ্যই আপনার NID থাকতে হবে, অন্যথায় এই পদে আবেদন করেন না। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই দুইটা পদের। যে পদেই আপনার চাকরি হোক না কেন, আপনি যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে আপনার মাসিক বেতন প্রথমে ধরা হবে 16,000 টাকা, পরবর্তীতে আপনার এই বেতন বৃদ্ধি করা হবে। খাবারের সুযোগ সুবিধা রয়েছে, আপনি যখন ডিউটিতে থাকবেন তখন আপনি মূলত অফিস থেকে খাবার পাবেন যদি আপনার মর্নিং ডিউটি হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানি আর কি, এয়ারপোর্টে 3 শিফটের ডিউটি হয়, মর্নিং, ইভিনিং, নাইট। মর্নিং ডিউটি শুরু হয় সকাল 6টা থেকে দুপুর 2টা, ইভিনিং শুরু হয় দুপুর 2টা থেকে রাত 10টা, এবং নাইট শুরু হয় রাত 10টা থেকে ভোর 6টা। আপনি যে শিফটটি ডিউটি করেন না কেন আপনি শিফট ওয়াইজ খাবার পাবেন। উচ্চ ভাতা রয়েছে এবং কোম্পানির পলিসি অনুযায়ী আরও অন্যান্য সকল সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত হবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি এই দুটা পদের যেই পদেই চাকরি করেন না কেন আপনি সাপ্তাহিক 2 দিন ছুটি পাবেন। যদি শুক্র শনি পাবেন না, আপনার রোস্টার বেসিসে ডিউটি হবে, আপনি 6 দিন পর পর 2 দিন করে সাপ্তাহিক ছুটি পাবেন। তো এই ছিল এই দুটা পদ নিয়ে ইন ডিটেলস ধারণা। এখন জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে, এই ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য এই ফর্মটা আপনাকে জাস্ট ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে আপনি 13 জুন 2026 রোজ শনিবার সকাল 10 ঘটিকায় 1 নম্বর সেক্টর, 1 নম্বর রোড, 1 নম্বর হাউস, এটা হচ্ছে ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সের এজেন্ট ডিপার্টমেন্টের অফিস। আপনি জাস্ট সরাসরি এই তারিখে এই অফিসে ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। আর আপনি যখন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আপনাকে যে ডকুমেন্টসটা সঙ্গে নিয়ে আসতে হবে তা হচ্ছে আপনার এক কপি ছবিযুক্ত CV এবং আপনার জাতীয় পরিচয়পত্র। আপনি জাস্ট এই দুইটা ডকুমেন্টস নিয়েই ভাইবা বোর্ডে অংশগ্রহণ করতে পারবেন। দেন এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে বা আমাদের ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই অ্যাপ্লিকেশন করে আমাদের সঙ্গে চাকরি করতেছে। সো আপনিও পারবেন। আপনার জন্য শুভকামনা রইল। আর আপনি অ্যাপ্লিকেশন করছেন কিনা তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যে কোনো সমস্যার জন্য আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন, আমরা ইনস্ট্যান্ট আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব।